প্রধানমন্ত্রী কেমনে রাতে ঘুমায় ভাই? প্রথম মুহূর্তে যদি সেই দাবিটা মেনে নেওয়া হতো, সেটা আপনারাই বলেন যে সেই দাবির জায়গায় কি এখন আমরা আছি? ছোট ছোট ওই যে ছেলে মেয়েদের তারা ধরে নিয়ে যাচ্ছে, মারধর করছে, এগুলো আমরা আসলে টলারেট করতে পারছি না। এটা আসলে কোনো দল বা কোনো পক্ষের বিষয় না, বিষয়টা হচ্ছে দুইটা, হয় আমি ন্যায়ের পক্ষে অথবা অন্যায়ের পক্ষে। রাষ্ট্র সংস্কারের দরকার। কেন ওদের বুকে গুলি করা হলো? ওরা তো আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তান। আমাদের সন্তান রাস্তায় রক্তাক্ত হবে, আমরা বাসায় বসে থাকবো, এটা কি সম্ভব বলেন? নিজের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, নিজেকে নিজের বিবেকের কাছে উত্তর দেওয়ার জন্য ওই দাবিটাই যদি একটু আগে মেনে নেওয়া হতো, এতগুলি প্রাণ আমাদের কি ঝরতো? আমাদের এতগুলি ছেলে মেয়ে, আমাদের ভাই বোন, ওরা কি রাস্তায় এইভাবে মৃত্যুবরণ করার জন্য দুনিয়াতে এসেছে? ওরা আমাদের এক একটা ভবিষ্যৎ। আমরা এক সময় থাকবো না, ওরা আমাদের ভবিষ্যৎ হয়ে থাকবে। আমরা কি আমাদের ছেলে মেয়েকে এভাবে মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাবে, বুলেট ওদের শরীরে যাবে, ওই জন্য ওদেরকে আমরা এত কষ্ট করে বড় করেছি? আমাদের বাচ্চাদের 9 দফা দাবি আমাদের। আমি এক এসেছি, আমার এই মেয়ে এসেছে, বোনের মেয়ে এসেছে, বোন এসেছে। অবশ্যই একত্রিত প্রকাশ করেছি, না হলে তো এইখানে না, তাই না? এখানে তো এসেছি, স্টুডেন্টদের সাথে আমরা পুরোপুরি একমত, এই জন্য আজ আমরা এখানে এসেছি। অবশ্যই যৌক্তিক, কারণ সেই দাবি কি এখন প্রথম মুহূর্তে যদি সেই দাবিটা মেনে নেওয়া হতো, সেটা আপনারাই বলেন যে সেই দাবির জায়গায় কি এখন আমরা আছি? সে কোটার জায়গায় কি আমরা আছি? বাচ্চারা কি সে কোটার জায়গায় আছে? নাই। এতগুলো বাচ্চার প্রাণ হারানো, গুম হওয়া, মেরে ফেলা, তারপরে এখনও হসপিটালাইজ, এগুলো কোথা থেকে আসবে? এগুলো কোথা থেকে মারা পাবে? আমি কিন্তু আমার 2 বাচ্চা, আমার 2টা মেয়ে আছে, আমার বাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে, আমি মা হিসাবে কিন্তু এখানে আজকে এসেছি। ছোট ছোট ওই যে ছেলে মেয়েদের তারা ধরে নিয়ে যাচ্ছে, মারধর করছে, এগুলো আমরা আসলে টলারেট করতে পারছি না। আমরা ঘরে থাকতে পারছি না, আমরা খেতে পারছি না, ঘুমাতে পারছি না, যার কারণে আমরাও আসছি তাদের সাথে শরীক হওয়ার জন্য। আপনি একমাত্র মেয়েকেও সাথে নিয়ে আমার মেয়ে আসছি, ও এইটা পড়ে, সেও চাচ্ছিল সে এখানে আসবে। এটা আসলে কোনো দল বা কোনো পক্ষের বিষয় না, বিষয়টা হচ্ছে দুইটা, হয় আমি ন্যায়ের পক্ষে অথবা অন্যায়ের পক্ষে। এখানে আমরা আসছি, আমরা সবাই ন্যায়ের পক্ষে। আমরা চাই শুধু কোটা না, পুরো দেশটা সংস্কার হোক, এবং যেখানে মানুষের মতামতের সুযোগ থাকবে, মানুষ তার রাষ্ট্রের কাছ থেকে যে প্রাপ্য সম্মান সেটা সে পাবে, এবং এখানে সবাই একসাথে আমরা বসবাস করতে পারবো শান্তি নিয়ে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে প্রশাসনের কোনো হয়রানি থাকবে না, যেখানে নিরীহ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে না। এই জন্য আমরা সবাই এসেছি, এবং আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি। আপনি যদি লক্ষ্য করে থাকেন, সমন্বয়করা যে 9টা দাবি দিয়েছিল প্রাথমিক অবস্থায়, সেখানে কোটা সংস্কার শুধুমাত্র একটা দাবি ছিল, বাকি যে 8টা দাবি ছিল তার একটাও পরিপূর্ণ করা হয়নি। এবং আমরা বরঞ্চ কি দেখলাম, পরবর্তীতে তাদেরকে ডিপি হেফাজতে নিয়ে চরম নির্যাতন করা হলো, এবং একইভাবে বিভিন্ন কোমলমতি শিক্ষার্থীকে হয়রানি করা হচ্ছে। রাষ্ট্র সংস্কারের দরকার। আপনি মনে করছেন যে রাষ্ট্র সংস্কারের দরকার, সেই সংস্কারটা কেমন হতে পারে? আপনি একজন নাগরিক হিসেবে কি মনে করেন? যেখানে কোনো দুর্নীতি থাকবে, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে থাকবে না, যে সব কিছু মানবতা থাকবে, মানবতা মানুষ থাকবে, মানুষকে সব সম্মান দিবে। থাকবে, এগুলাই দর্শক, যেটি বলছিলাম যে আজকে সড়কে অনেকে এসেছেন, মূলত তারা স্বামী স্ত্রী, অনেকে আমরা এরকম দেখেছি, অনেক দম্পতি এসে সড়কে শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। এই যে আইজিটাই যে বলেন, তাদের প্রত্যেকের পদত্যাগ করা উচিত। তাদের তো মা বোন আছে, আমি বুঝি না তাদের বউরাকে কিছু বলে না, তাদের মারাকে কিছু বলে না। এই যে বাচ্চা পোলাপানদের তোমরা হামলা করতেছো, এরা বাসায় যেয়ে কেমনে ঘুমায় আমি খালি বুঝি না। প্রধানমন্ত্রী কেমনে রাতে ঘুমায় ভাই? আমার ভাইয়ের বুক খালি করে উনি কেমনে রাতে ঘুমায়? আমার খালি এইটাই প্রশ্ন। শেখ হাসিনা যে বলে ওই যে তাহাজ্জুদের আউলিয়া, দেশটারে আসলেই দেউলিয়া করে দিছে ভাই, কিছু বলার নাই। আমি যেখানে বলে গেলাম আমাকে কালকে গুম করবে, আপনারা মিডিয়া কি করবেন? 2 দিন অমুক মেয়েকে তো গুম করে দিছে, শেষ। এটা শেষ চাই আমরা, বাচ্চা পোলাপান যে আন্দোলন নামছি, সঠিক আন্দোলন হোক। আমার বাক স্বাধীনতা চাই। যদি আমার বাক স্বাধীনতা না দাও ভাই, আমাকে গুলি করো, না হলে যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। যারা আমার সন্তানদের উপর বুকে গুলি চালায়, তারা কোনোভাবে এই দেশের মানুষ হতেই পারে না। তারা অন্য দেশের মানুষ, তারা এই দেশের মানুষ হতেই পারে না। সেটা আমাদের, আর যেই হোক, আওয়ামী লীগের লোকজন হোক বা সংসদের যে এমপি মিনিস্টার যেই হোক, যারা আমার সন্তানের বুকে গুলি চালায়, তারা এই দেশের নাগরিক না, তারা অন্য দেশের। তাদেরকে প্রতিবাদ জানাচ্ছি আমি। আমার সন্তানের কেন বুকে আগুন দিল? কেন ওদের বুকে গুলি করা হলো?
ওরা এই দেশের নাগরিক না। আমি প্রতিবাদ জানাই আমার সন্তানের যেন আর একটাও গুলি যেন না চলে। অতএব এই দাবি মেনে নিয়ে এখন শুধু একটাই দাবি, আপনি মানে কেটে পড়েন, স্বচ্ছন্দ মানে যতটুকু সম্মান আছে। হ্যাঁ, আপনার একটাই শুধু এখন দাবি, আপনি গদি ছাড়েন আর কোনো দাবি নাই।